বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নিরামিষ বিট ভাজা। দেখো, এটা খেতে অপূর্ব লাগে। নিরামিষ দিনে এটা খুব সুন্দর খেতে লাগে, বা এমনি দিনেও খুব ভালো লাগে। দেখো, আমি বিটগুলো নিয়েছি। এই বিটগুলো আমি এবার ভালো করে বেশ সুন্দর করে ধুয়ে নেব, কারণ বিট কাটার আগে ধুয়ে নিলেই ভালো হয়। এবার আমি দেখো বিটগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই বিটগুলো আমি কেটে নেব। তার জন্যে প্রথমে আমি একটা বটি নিয়ে নেব। দেখো, একটা বটি নিয়ে নিচ্ছি। প্রথমে বিটের দুই মুখ কেটে নেব, নিয়ে এবার আমি খোসা ছাড়িয়ে নেব। দেখো, এইভাবে বিটগুলোর খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আমি সব খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আমার সব বিটগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব একটা গ্রেটার। দেখো, এই গ্রেটারের সাহায্যে আমি বিটগুলোকে গ্রেট করে নেব। দেখো, একটা বিট নিচ্ছি, নিয়ে দেখো এবার আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি বিটগুলোকে গ্রেট করে নেব। সব বিটগুলো আমার গ্রেট করা প্রায় হয়ে গেল। দেখো, সব বিট আমার গ্রেট করা হয়ে গেছে। আর আমি এদিকে দেখো বিট গ্রেট করে নিলাম। আর নিয়েছি মটরশুঁটি, নিয়েছি ধনেপাতা, নিয়েছি কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর কটা বড়ি নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার আমি এই কড়াই খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আমি বাড়িতেই তৈরি করেছি, বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে আমি নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি বড়িগুলোকে এবার তুলে নিচ্ছি। বড়িগুলোকে আমি একটা পাত্রে সব তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা একটু নাড়িয়ে দেব। লঙ্কাটা নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বিটগুলো। দেখো, আমি গ্রেট করে রাখা বিটগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার বিটগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে বিটটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। ঢাকাটা খোলার পর দেখো বিট দিয়ে বেশ একটু জল বেরিয়েছে। আমি এটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে মটরশুঁটিটা রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ আর মিষ্টি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টিটা দেবে। এবার আমি এটাকে আবারও ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে দেব। সব কিছুর সঙ্গে মিশিয়ে দেব বিটটা। দেখো, বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে বেশ মিশিয়ে দেওয়া আমার হয়ে গেছে। এবার আবারও 5 মিনিট ঢাকা চাপা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। বিট ভাজাটা দেখো অনেকটা কমে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমি বারবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, আর ঢাকা দেব না। দেখো, খানিকক্ষণ বেশ ভেজে নেওয়ার পর বিটটা আরও কমে গেছে। কমে গিয়ে দেখো বেশ ভাজাটা অনেকটাই ভালো হয়ে গেছে। তবুও আমি আবারও এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভাজবো।
ভালো করে নেড়েচেড়ে ভাজার পর আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। দেখো বিটটা ভাজা প্রায় হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি আর বিটটাকে ভাজবো না, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখো এবারে এটাকে গ্যাসটা অফ করে একটা পাত্রে ঢালবো। দেখো বিটটা আমি একটা পাত্রে ঢালছি, দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। দেখো বিটটা আমি একটা পাত্রে সম্পূর্ণটা ঢেলে দিলাম। এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব ধনে পাতাগুলো। কাঁচা ধনে পাতা দিচ্ছি, বিটটা একদম গরম, এর সঙ্গে পাতাগুলো বেশ নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি, এই বিটের উপর দিয়ে আমি দিয়ে দেব। ফলে কি হবে, বিট ভাজা খেতে গেলে মুখে বড়িগুলো বাঁধবে, বেশ খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা নিরামিষ দিন কি এমনি দিন এটা করে দেখবে, ভীষণ সুন্দর খেতে লাগবে। বড়িগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও এরকম অপূর্ব লাগে। আর বাচ্চারা তো খুব সুন্দর খায় বিট ভাজা, যেহেতু একটু মিষ্টি হয়। আর গরম ভাতে তো কথাই হবে না, যদি একটু ঘি থাকে আরও সুন্দর লাগে। ঘি দিয়ে ভাত মেখে বিট ভাজা দিয়ে খুব ভালো লাগে খেতে বন্ধুরা। আর যদি বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করো।